বন্ধুগণ নমস্কার, ওয়েলকাম টু শীতাংশু গ্লোবাল পলিটিক্স। আমি আগের ভিডিওতে একটা বলেছিলাম যে ইংল্যান্ডের যে একটা সমুদ্র তীরবর্তী শহর ক্লাকটন, সেখানে একটা উপনির্বাচন হয়েছে। সেই উপনির্বাচনের রেজাল্ট বেরিয়ে গেছে। সেই উপনির্বাচনের রেজাল্টে রিফর্ম ইউকে নেতা নাইজেল ফারাজ, তার যে ক্লাকটন আসন যেখানে তিনি আগের বারেও জিতেছিলেন, সেখানে তিনি পুনর্বার নির্বাচিত হয়েছেন। তিনি তার যে মূল প্রতিদ্বন্দ্বী কাউন্ট বিনফেসকে পরাজিত করেছেন। তিনি ভোট পেয়েছেন প্রায় ৬২%, আর কাউন্ট বিনফেস পেয়েছেন মাত্র ২৬%। তো তফাতটা অনেক বেশি, জয়ের তফাতটা অনেক বেশি। এখন এই যে নির্বাচনটা, এই নির্বাচনে ওয়েস্টমিনিস্টারের যে প্রধান যে দলগুলো ছিল, লেবার পার্টি বা গ্রিন পার্টি, তারা কিন্তু কেউ প্রতিদ্বন্দ্বিতা করেনি। কারণ তারা বলেছিল যে নাইজেল ফারাজ নির্বাচনে জিতে পদত্যাগ করে আবার দ্বিতীয়বার নির্বাচনে দাঁড়ানো, এটা একটা স্টান্ট মাত্র, এর বেশি কিছু নয়। এখন ইউকে রিফর্ম পার্টির যে মোট ভোট পেয়েছেন, তিনি পেয়েছেন, ফারাজ পেয়েছেন ২২,২৩৯, আর বিনফেস পেয়েছেন ৯,৪৫৫ ভোট। ফলে ফলাফলটা অনেকটাই তফাৎ আছে, মানে সামান্য যে ২00, ৫০০, ১-২ হাজার ভোটের তফাৎ নয়, তফাৎটা মস্ত বড় তফাৎ, প্রায় ১২,০০০-এর ভোট মতো ভোটের তফাৎ। ফলে এই যে সিটটি তিনি তার ধরে রাখতে পারলেন, এটা তার কাছে ইংল্যান্ডের রাজনীতিতে একটা গুরুত্ব বাড়িয়ে দিল। এবং এই উপনির্বাচনে তিনি যে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেটা তিনি আগেও জানিয়েছিলেন। এখন এই যে ফারাজ যে পদত্যাগ করেছেন, তার পিছনে কারণ হচ্ছে তার বিরুদ্ধে একটা অভিযোগ ছিল ৫০ লাখ পাউন্ডের তিনি একটা উপহার পেয়েছিলেন, এবং যে উপহারটা তিনি গোপন করেছিলেন এবং যিনি বলেননি। ফলে তাকে বাধ্য হতে হয়েছিল পদত্যাগ করতে। তবে এই মুহূর্তে তিনি আবার নির্বাচনে জিতে আসার পর কী হবে বলা মুশকিল। তবে বিশেষজ্ঞদের মতে যে তার বিরুদ্ধে যে এই তদন্ত চলছে, সেই তদন্ত কিন্তু আগামী দিনে থামবে না, তদন্ত চলতেই থাকবে। তিনি দোষী সাব্যস্ত হলে ইংল্যান্ডের আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে, আর যদি তিনি দোষী সাব্যস্ত না হন, অবশ্যই তিনি তার যে নির্বাচিত সদস্যপদ হিসাবে তার যে ভূমিকা, সেই ভূমিকা আগামী দিনে পালন করতে পারবেন। এবং এতে অবশ্য তার একটা জনপ্রিয়তা ইংল্যান্ডে বেড়ে গেল। আগামী দিনে যে ইংল্যান্ডে সাধারণ নির্বাচন হবে, সেই সাধারণ নির্বাচনেও দেখা যাচ্ছে, এর ফলে অনুমান করছে অনেকে যে এই রিফর্ম ইউকে পার্টি কিন্তু একটা ভালো ফল লাভ করতে পারবে। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।